নতুন এক জায়গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমরা চারজন মিলেই। জায়গাটি হলো ধূপগুড়ি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কালনা স্টেশনে। এক্ষুনি আমাদের ট্রেন চলে আসবে। ওই যে ট্রেনের সামনের ইঞ্জিন দেখা যাচ্ছে, ট্রেন ঢুকছে। এই ট্রেনে করেই আমরা নতুন এক জায়গা, যেখানে শুধুই গাছপালা, জীবজন্তু, সেখানে আমরা কাটাবো পরপর 3 দিন। সেই অভিজ্ঞতাই আপনাদের দেখাবো এবং সেখানকার দেখার জিনিস কি কি আছে সেটাও আপনাদের দেখাবো। চলুন প্রাণ ভরে একটু অক্সিজেন গ্রহণ করার জন্য চলে যাই ধূপগুড়ি। আমাদের ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। আমরা ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ধূপগুড়িতে যাওয়ার জন্য কামরূপ এক্সপ্রেস, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এছাড়াও অনেক ট্রেন আছে। নর্মাল স্লিপার রিজার্ভেশনে 350 টাকা টিকিট, এসিতে কাটলে 850 টাকা টিকিট। এই আমরা কাটোয়ায় ঢুকে পড়লাম। ট্রেনের গতিবেগ অনেকটাই বেশি, অর্থাৎ বেশ জোরে চলছে এই তিস্তা তোর্ষা এক্সপ্রেস। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ধূপগুড়ির উদ্দেশ্যে। প্রাকৃতিক যে মনোরম দৃশ্য, ট্রেনে বসে যাওয়ার সময় আজকের ওয়েদারটা খুবই সুন্দর, গরম নেই একদম বললেই চলে। হালকা বৃষ্টি হচ্ছে, সাথে হাওয়া দিচ্ছে। পরিবেশ একবারে জমে সুন্দর এক মনোরম হয়ে উঠেছে। আমরা ট্রেনের জানলা দিয়ে হাওয়া খেতে খেতে চলছি ধূপগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। ক্রমশই আস্তে আস্তে বিকেল ঘনিয়ে আসছে। বিকেলের পর আমরা যখন পৌঁছালাম খাগড়াঘাট স্টেশনে, তখন বেশ চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আমাদের ট্রেন ছুটে চলেছে। দেখুন ওয়েদারটা খারাপের জন্য বিদ্যুৎ চমকানোর ফলে মাঠে সম্ভবত কোনো এক কারণে আগুন জ্বলছে। আমরা ট্রেনের জানলা দিয়ে সেই আগুন দেখতে পাচ্ছি। আমাদের এই তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধূপগুড়ি স্টেশনে পৌঁছাবে ভোর 4টের সময়, তাই তো তাড়াতাড়ি উঠতে হবে। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এই আমরা চলে এলাম ধূপগুড়ি স্টেশনে। চলে এলাম ধূপগুড়িতে। এখন কটা বাজে? পুরো 4টে বাজে। নেমে পড়লাম আমরা ধূপগুড়ি স্টেশন থেকে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে অটো ভাড়া করলাম। আমরা মধুবনী রিসর্টে যাব। তার জন্য আমাদের কাছ থেকে নিল 300 টাকা পার গাড়ি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন আমাদের পাশে একটা বড় কন্টেনার যাচ্ছে, তারই পাশ দিয়ে চলেছে আমাদের টোটোটা। এই ধূপগুড়ি স্টেশন থেকে 14 থেকে 15 কিলোমিটার রাস্তা হচ্ছে মধুবনী রিসর্ট। সেখানেই আমরা যাব। সেখানে আমরা রুম ভাড়া নিয়েছি। চলুন দেখব সেখানকার পরিবেশ। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের একটু সাইডে যখন তাকালাম, আস্তে আস্তে ভোরের আলো ফুটেছে। দেখতে পাচ্ছি প্রচুর চা গাছ। এই যেন এক স্বপ্নেরও অতীত। আমরা যে ধূপগুড়িতে যাচ্ছি তার আশেপাশে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেখানে এত চা বাগান, এটা আগে বুঝতে পারিনি। দেখুন বন্ধুরা, চা বাগানের মাঝে মাঝে বড় বড় গাছ রয়েছে। সেই গাছগুলোর ছাওয়া সম্ভবত এই চা গাছের জন্য খুবই প্রয়োজন। তাই তো এই চা বাগানের ভিতরের গাছগুলোকে চা বাগানের মালিকরা ইচ্ছাকৃতভাবেই লাগিয়ে থাকেন। আমরা এই মনোরম দৃশ্য দেখতে দেখতে
সামনের দিকে আমাদের মধুবনী রিসর্টের দিকে আমরা এগোচ্ছি। চলুন এই প্রাকৃতিক শোভা আমরা দেখি এবং আপনারাও আমার সঙ্গে একই সাথে আমরা যাই। এই আমরা রিসর্টের গেট দিয়ে ঢুকে পড়লাম। এখানে বেশ প্রচুর গাছপালা এবং চারিদিকটাই চা বাগানে ঘেরা। তারই মধ্যে আমাদের এই মধুবনী রিসর্ট দেখুন, বেশ পুরনো রিসর্ট, সরকারি রিসর্ট। যদিও এই এলাকায় একটাই সরকারি রিসর্ট আছে, সেটা এই মধুবনী রিসর্ট। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, যত দূর দেখতে পাই আমরা সবটাই চা বাগান, চা বাগান আর চা বাগান। চা বাগানের পাশ দিয়ে ছোট্ট একটা মজে যাওয়া নদী বয়ে গেছে। বর্ষাকালে এই নদী বিশাল আকৃতি ধারণ করে। আমরা সে দৃশ্যও আপনাদের দেখাবো। ওই মজে যাওয়া নদীর বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাই আপনাদের বলছি। এরপরে চা বাগান আমরা দেখব। প্রথমেই বলি, এই যে রিসর্ট আমরা নিয়েছি, এই রিসর্ট পার ডে ভাড়া হচ্ছে 1300 টাকা। যদি এসি ব্যবহার করা হয় তার জন্য আরও 200 টাকা। এই দেখুন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো এখানেই, এই যে পাশে যে মাঠ দেখতে পাচ্ছেন, সেখানেই এরা মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে। ওই সেই মাঠের চারি সাইডটাই চা বাগানে ভর্তি এবং এখানে ময়ূর থেকে আরম্ভ করে চিতাবাঘ, হাতিরও দেখা মাঝে মাঝে মেলে। দেখুন এই পাখিটিও এখানেরই। আমরা আমাদের এই মধুবনী রিসর্ট থেকে যতটা দূর দেখতে পাচ্ছি শুধুই চা বাগান। এই চা বাগান অর্থাৎ এই যে আমাদের রিসর্ট, এই রিসর্টের পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে। এখান দিয়ে চা শ্রমিকরা তাদের কাজে যায়, তারা চা তুলতে যায়। দেখুন এখানে মহিলা শ্রমিকই বেশি, তারা 2টো পাতা একটি করি এরকমভাবেই তাদের চাটা তোলে। তবে এই যে এখানে যে ধূপগুড়িতে যে চাটা ওরা তোলে, সেটা কিন্তু এখানে ডাইরেক্ট চা প্রক্রিয়াকরণ অর্থাৎ চা তৈরি হয় না। এটা হলদিবাড়ি সেকশানে চলে যায়, সেখানে চা তৈরি হয় এবং কিছু চায়ের পাতা এখান থেকে ডাইরেক্ট কলকাতা চলে যায়। দেখুন চা শ্রমিকরা চা পাতা তোলার জন্য তারা সকাল সকাল রওনা হয়েছে। এই হচ্ছে আমাদের মধুবনী রিসর্টের এরিয়া। চারিদিকটায় গাছপালা ভর্তি, সবসময় অনবরত পাখি ডেকে চলেছে। ভ্যারাইটিস রকম পাখি এখানে আছে। এখানে যে রিসর্টগুলো বেশ পুরনো, দেখলেই বোঝা যায়। দেখুন মাত্র 5টা থেকে 6টা রিসর্ট এখানে আছে। তাই এখানে রিসর্ট বুকিং করতে হলে আগে থাকতেই বুকিং করতে হবে। চলুন রিসর্টের আমাদের যে ঘরগুলো আছে সেইগুলো দেখি আমরা। রিসর্টের ঘরগুলোর বাইরের দিকটা মেনটেনেন্স খুব একটা হয় না, তবে ভেতরে মোটামুটি ঠিকই আছে, খুব খারাপ নয়। এই আমাদের পরিবারের লোক দেখুন চা বিস্কুট সকালবেলা খাচ্ছে। চলুন ঘরটা ঘুরে ঘুরে একটু দেখাই। এই যে টয়লেট, দেখুন ওয়েস্টার্ন টয়লেট এবং গিজারেরও ব্যবস্থা আছে। তবে এখানে কিন্তু খুব বেশি ঠান্ডাও নেই, গরমও নেই। নেমে গেল বৃষ্টি। দেখুন ওয়েদারটা তেমনই, কুয়াশা কুয়াশা ভাব। দেখুন তার মধ্যেই কৃষক অর্থাৎ তার গরু নিয়ে মাঠে চলেছে। এক পাল গরু নিয়ে রাখাল মাঠে চলেছে গরু চড়াবার উদ্দেশ্যে। বৃষ্টিটা থেমেছে।
আমাদের রিসর্টের জানলা দিয়ে যে চা বাগানটি দেখা যাচ্ছে, দেখুন পাখির প্রচণ্ড আওয়াজ, সেই বাগানেই আমরা চলে এলাম। আমরা চা বাগানে চলে এসেছি। এই যে দেখুন চা বাগানের এই যে চা পাতা, শুনো না আসলে বকবে। দারুণ সুন্দর সিন। এই যে পাখিগুলো অনবরত ডেকে চলেছে আমাদের এখানে উপস্থিতিতে, তারা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা দেখাবো সেই পাখিগুলো। এই যে বন্ধুরা, মালিককে না বলেই দুটো পাতা একটা করি, অর্থাৎ চা গাছের যে পাতা তুলে ফেললাম এবং সেই পাতাটিকে পকেটে ভরে ফেললাম। যদি এই ভিডিও মালিক দেখে থাকে, টুরিস্ট হিসাবে একটা পাতা মার্জনা করবেন। অনেকদিন ইচ্ছে ছিল একটু চা বাগানে আসবো, চা বাগানে এসে গেলাম। দারুণ সুন্দর বাগানটি। আমরা ওই মধুবনী ইয়েতে রয়েছি, রিসর্টে। ওই যে মধুবনী রিসর্ট, ওখানে আমরা রয়েছি। দারুণ সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, একদম কাছ থেকে। ভারী সুন্দর দেখতে, দেখুন চা গাছটাকে। এই যে বন্ধুরা এতক্ষণ ধরে চিৎকার করছিল আমাদের মাথার উপরে আকাশে, তারাদের দেখুন তারা কারা। এই যে আমাদের রিসোর্টের পেছন দিকটা। এই রিসোর্টের মধ্যে একটি ক্যান্টিন আছে, সেখানে বললেই আপনি যা খেতে চান তারা ব্যবস্থা করবে। খুব একটা রেট নয়, খুব ভালো খাওয়া দাওয়া। একটু আগেই বলেছিলাম এই রিসর্টের পাশ দিয়ে একটি ছোট পাতলা নদী বয়ে গেছে। দেখুন সেই নদীর মধ্যেই আমাদের ছোট ছোট এবং বড় বন্ধুরা সব নেমে বসে রয়েছে। দেখুন এই নদী বর্ষাকালে ভয়ানক রূপ ধারণ করে, অর্থাৎ চারিদিককার জল এখান থেকেই পাস হয়। একটু আগে যে গরুর পাল দেখলাম রাখাল নিয়ে যাচ্ছে, দেখুন এই গরুগুলো এই নদীর ধারে যে ঘাসের জমি আছে সেখান থেকেই তারা ঘাস খাচ্ছে। এবং নদীতে যে জল রয়েছে হালকা, পাথর সঙ্গে কিছুও রয়েছে, তারই ওখানে অনেক গরু দেখতে পাচ্ছি আমরা। দেখুন ওরা হঠাৎ আমাদের দেখতে পেয়ে হকচকিয়ে গেছে। দেখুন চারিদিকটা। আমাদের ছোট্ট মা রাজন্যাও স্টাইল দিয়ে দাঁড়িয়ে গেল, ওনার একটু ছবি তুলে দিতে হবে। ঠিক আছে, ওনার সাথে সাথে আমিও একটু ওনার কাছে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা হলো উল্টাঘর। আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে করে এই 24 কিলোমিটার রাস্তা যাচ্ছি। আমরা মোট 7 জন এই গাড়িতে চেপেছি। গেটের মুখ থেকে বেরোতেই একটি বিরাট চা বাগান আছে, সেখানে একটু দাঁড়িয়ে গেলাম। দেখছি অনেক চা শ্রমিক, তারা বড় বড় দা হাতে নিয়ে দেখুন কেমন সুন্দরভাবে চা পাতাগুলো, অর্থাৎ চা গাছ যেগুলো বড় হয়ে গেছে সেগুলো ছেটে দিচ্ছে। এটাই তাদের কৌশল। এইভাবেই বাগানটাকে সমান রাখার জন্য, অর্থাৎ
বেশি বাড়তে না দেওয়ার জন্য এইভাবেই চা পাতা গাছগুলোকে তারা সুন্দরভাবে ছেটে দেয়। সেই দৃশ্য চোখের সামনে পড়ে গেল, আমিও দেখছি, আপনারাও বন্ধুরা দেখুন। এইভাবে শ্রমিকরা চা গাছের পাতাগুলো সুন্দরভাবে ছাঁটে। বড় বড় দা তাদের হাতে রয়েছে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়েই আমাদের গাড়ি এখন সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এখন এখানের যে সুন্দর একটি পয়েন্ট, অর্থাৎ যেখানে অনেক কিছু দেখার রয়েছে, সেখানেই আমরা চলেছি। সেই জায়গাটা উল্টা ঘর, অর্থাৎ সব কিছুই উল্টানো। এই জিনিস তো আগে কখনো শুনিনি। দেখি উল্টানো মানে এখনো ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে উল্টানো হয় সব কিছু। চলুন বন্ধুরা আমরা যাই, সেখানে গিয়ে দেখি যে উল্টানো বলতে কি বোঝাচ্ছে। আমরা যে গ্রাম্য পথ ধরে হেঁটে চলেছি, চারিদিকেই ঘন বাগান, এবং এখানে যে ড্রাইভার সে বলল মাঝে মাঝে এখানে হাতি বেরোয়। রাত্রি 8টার পর এখানে আর কেউ রাস্তায় বেরোয় না। এখানে যদি এমার্জেন্সি কারো বেরোতে হয় তাহলে গাড়ির সহায়তায় তাকে বেরোতে হয়। হেঁটে কোনো মতেই রাস্তায় আসা কোনো পারমিশন এখানে নেই। এছাড়াও ছোট ছোট চিতাবাঘ এবং কখনো কখনো এখানে ভল্লুকও দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই রাস্তা সারা দিনটা যেমন, রাতের দিকটা খুব একটা নিরাপদ নয়। দেখুন আমাদের টিমে আমরা কে যাচ্ছি, আমরা মোট 7 জন যাচ্ছি বলেছি। দেখুন ওদিকে আমার ফ্যামিলির মোট 4 জন, তপনের ফ্যামিলি 3 জন, এই হলো 7 জন, সঙ্গে ড্রাইভার সাহেব। এই আমরা খুব কাছাকাছি চলে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে। দেখুন বাঁদিকেও কিছু স্টলের মতন দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি আরেকটু এগিয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে একটি গেট রয়েছে, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। মাথা পিছু এরা পার্কিং এর গাড়ি রাখার জন্য 30 টাকা করে নেয়, এবং এই পার্কের ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে জন প্রতি 70 টাকা। ঢোকার সময় হাতে একটা বেল্ট বেঁধে দেয়, তবে বাচ্চাদের কোনো রকম টিকিট এরা নেয় না। আমাদের রাজন্য 9 বছর বয়স, তবুও টিকিট নেয়নি। আমাদের 3টে কেটেছি, তাতেই হয়ে গেছে। চলুন এই যে উল্টা ঘর কেন বলছে একটু নিজের চোখেই আমরা দেখে নিই। উল্টা ঘর চলে এলাম, ধূপগুড়ির উল্টা ঘর। এটা ডুয়ার্সে, ধূপগুড়ি থেকে প্রায় 22 কিলোমিটার রাস্তা। আর্টিকা করে আমরা চলে এলাম উল্টা ঘর। চলুন দেখি এখানে কি আছে দেখার। উল্টো তাজমহল দেখেছেন আপনারা কখনো? দেখেননি? এই দেখে নিন, জায়গাটার নাম উল্টো ঘর, উল্টো তাজমহল, সবকিছুই উল্টো। দেখে একটু তাকাও, ছাতা মাথায় দিয়ে ম্যাডাম এসছে। উল্টা ঘর, উল্টো তাজমহল, রোদ্দুরের মধ্যে থেকে ছাওয়ায়। চলায় 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 সবাই ছবি তুলি আয়। হ্যাঁ, তলাটা বেশ ঠান্ডা আছে, ভিতরটা।
তাজমহলের তলায় আমরা চলে এসেছি। দেখুন আমরা তাজমহলের তলায় চলে এসেছি। ভারী সুন্দর তাজমহল উঠে গেছে। এখন উপরের দিকে আমরা নিচ থেকে আছি, কিন্তু ভারী সুন্দর ঠান্ডা জায়গাটা। প্রচুর অ্যাক্টিভিটিস, মন খুশি হয়ে যাবে এই জায়গায় এলে। উল্টাঘর জায়গাটির নাম। ধূপগুড়ি থেকে ডাইরেক্ট ডুয়ার্সে পড়ে এটা। আপনারা 4 চাকা ভাড়া করলে এই 1000 থেকে 1200 টাকা নেবে। এসিতে আর্টিকা। এখানে চলে আসবেন। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 70 টাকা। আলাদা অ্যাক্টিভিটিসে আপনাদের টিকিট কাটার দরকার নেই। আপনারা এর ভেতরে ঘুরে দেখার জন্য 70 টাকাই যথেষ্ট। চলে আসুন, খুব মজা লাগবে। বাচ্চারা থাকলে খুব আনন্দ পাবে। আরে বাপরে, এ তো সত্যি করেই ঘর উল্টে গেছে। দেখুন কিভাবে ঘরটাকে উল্টে দিয়েছে। এই ঘরটা উল্টানো যে ঘর, দেখুন সামনে একটা গাড়িও, সেটাও সম্পূর্ণ উল্টে রয়েছে। ন্যানো, আমরা দেখেই চিনতে পারছি এটি হলো ন্যানো। দেখুন এই ঘরের ভেতরে যে আসবাবপত্র আছে সেইগুলো কেমন সব উল্টানো। চলুন আমরা এই ঘরের পাশ দিয়ে, একটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা ভেতরে যাই। ওই যে ওঠার সিঁড়িটি, ওই সিঁড়ি দিয়ে আমরা ভেতরে যাব। এবং ভেতরে দেখুন, যাওয়ার পর যে জিনিস আমরা দেখলাম, রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। এ দেখি সম্পূর্ণ আস্ত একটা ঘর, যেটা উল্টানো তো বটেই, আবার এর ভেতরে যে জিনিসপত্র আছে, অর্থাৎ এর ভেতরে যে ফার্নিচার, খাট, চেয়ার টেবিল, এই সমস্ত কিছুই কিন্তু নিয়ে একটা গল্প আছে। গল্পটা কি, চলুন নিজের চোখেই দেখি। দেখুন সিলিংয়ের ওপর চেয়ার রয়েছে, যেটা মেঝেয় থাকার কথা। দেখুন সিলিংয়ের ওপর রয়েছে উল্টোভাবে দেওয়াল শোকেস। এরপরে আরও যেটা সুন্দরভাবে দেখবো সেটা হলো কি, দেখুন ডাইনিং টেবিল ডাইনিং প্লেসে রয়েছে, সেটাও সিলিংয়ের ওপর। অর্থাৎ এই দেখুন চলে এলাম বাথরুমে। বাথরুমের ভেতর যে গিজারটাও কিন্তু মাটিতে লাগানো। কল, বেসিন সব কিন্তু ছাদের উপরের দিকে লাগানো। আইরে মুখখানাও যদি একটি ছাদে লাগানো, তাহলে না থাক, তাহলে আর বলার কিছু নেই। সবকিছু উল্টো, যা দেখবেন তাই সবই উল্টো। এই দেখুন এবার চলে এলাম বেডরুমে। এবার ভেবেছিলাম একটু শোবো, রেস্ট নেবো। দেখুন খাটটা ছাদের ওপর উঠে গেছে। এই দেখুন ও টিভি দেখার চেষ্টা করছে, কিন্তু সেই টিভিটাও উল্টো। ওই সোফা, এসিটা কোথায়? ওই বাবা, দেখুন এসিটাও উল্টো। এই রে বাজে অবস্থা। অরিজিনাল গাড়ি দেখুন সবই উল্টো। আমরা উল্টো ঘরে চলে এসেছি। উল্টো ঘরে, ঘরের ভেতরটা বেশ ঠান্ডা। এসি লাগানো রয়েছে। দেখুন এটা ডুয়ার্স এয়ারপোর্ট, কিন্তু এটা উল্টা ঘরে অরিজিনাল এয়ারপোর্ট নয়। এটা উল্টা ঘরে যে মিউজিয়াম, সেখানে সমস্ত সংরক্ষণ। এই দেখুন ডুয়ার্সের প্লেন এয়ারপোর্ট। দেখুন এখান থেকে পুরো প্লেনটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব ফার্স্ট ক্লাস। এটি হলো একটি লাভ সেলফি জোন। দেখুন সুন্দরভাবে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। মেশিনে দেখুন ঘাস কাটছে, সাফাইয়ের কাজ চলছে। ওই দূরে জলের অ্যাকোয়াটিকা দেখা যাচ্ছে।
ওপর থেকে কৃত্রিম ঝর্ণায় জল পড়ছে এবং নিচে সেখানে সাঁতার কাটা থেকে শুরু করে সেখানে স্নান করার পূর্ণ ব্যবস্থা আছে। তবে ওর ভেতরে যেতে হলে 350 টাকা টিকিট। এসে গেলাম মিশরে। আরে এ তো মিশর নয়, মিশরের পিরামিড। সাবধান সাবধান, সামনে হাতি। ও বাবা, ও তো আর নড়ে চড়ে না। এই হাতি দেখি তেমনই হাতি। ঠিক আছে, এই মিশরের পিরামিডের এখানেই একটু ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে চারিদিকটা একটু দেখাই। বাহ, ভারী সুন্দর লাগছে তো এই পিরামিডটিকে। ঠিক আছে, সবাই আপনারা দেখুন। আমরা তো দেখেই এসছি, আপনারা দেখে যদি আনন্দ পান তাহলে সেটাই আমার আনন্দ। আরে কামান কে রেখে গেল? যে পরিস্থিতি চলছে, ও বাবা, এটা তো অরিজিনাল কামান নয়। উল্টা তাজমহল, তার সামনে আমরা ছবি তুলছি। এই তোমরা সব তাজমহলের ভেতরে কি দেখে এলে? আরে কিছু দেখছি তাজমহলটাকে এরা উল্টে ফেলেছে। ও বাবা, এটাই তো উল্টানো তাজমহল। উল্টো ঘরে আমরা সেই সমস্ত জিনিসপত্র দেখলাম যা খুবই সুন্দর, এবং সেখান থেকে আসার পথে আমরা আবার চা বাগানে নামলাম। চা বাগান বড্ড মনটাকে টানে, তাই তো সবাই মিলে চা বাগানে ঢুকলাম। আরে ম্যাডাম ওটা কি করছে? টুকটুক করে চায়ের পাতা তুলছে নাকি? দেখি তো। হ্যাঁ, ঠিক ধরেছি। এই দেখো, যদি কর্তৃপক্ষ দেখতে পায় তাহলে কিন্তু চা পাতা সব নিয়ে চলে যাবে। বন্ধুরা, ধূপগুড়ির এই নির্জন পরিবেশে, যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন, সেখানে দুদিনের জন্য হলেও আসুন। এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই এবং শুধুই মাত্র সবুজ সবুজের সমারোহ। ভালো লাগবে মনটা। যেখানে কোনো কোলাহল নেই, শুধুই মাত্র পাখির ডাক। সেখানে আসুন, খুবই ভালো লাগবে। ছেলেপিলেগুলো কই? বড়টা কই? বড়টা কই? আমাদের রাজননামা চা বাগানে একটু বলার পর নেচে নিচ্ছে গুনগুন গুনজারে, কিন্তু গানটা দেওয়া যাচ্ছে না, যেহেতু গান দিলে কপিরাইট হতে পারে। আমাদের রিসর্টের পাশ দিয়ে যে ছোট্ট নদীটা বয়ে গেছে, তারই মধ্যে ম্যাডাম নেমে বসে আছে। এই স্বপ্নের গুড়ি ধূপগুড়িতে আমরা দুদিন থাকার পর এখন আমরা চললাম এনজিবির উদ্দেশ্যে। আমরা এই যে গাড়িটিতে করে যাচ্ছি, এই গাড়িটা হচ্ছে নতুন মডেল ওয়াগনার। এ ভাড়া নিল 2500 টাকা। আমরা এখন আমাদের মধুবনী রিসর্ট থেকে বেরোচ্ছি এবং রোডে উঠলাম। আমরা আমাদের নেক্সট গন্তব্য হলো দার্জিলিং। আমরা এনজিবি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং যাব। এরপরে টয় ট্রেনে করে দার্জিলিং যাওয়ার যে ভিউ এবং যাত্রা, সেই যাত্রায় আমার সঙ্গে আপনারা সামিল হন
একসঙ্গে আমরা টয় ট্রেনে করে দার্জিলিং যাই। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, যে জায়গাটা দেখলেন, সেটা যদি ভালো লেগে থাকে তবে একবার নিশ্চয়ই সেখানে ঘুরতে যাবেন এবং ভিডিওটার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।